পাস করার জন্য আমি তার সঙ্গে খেলছি প্রেমের খেলা। অথচ নির্বোধরা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখছি, আমার স্মৃতিতে সুন্দর করি অগ্নিনারায়ণ সাক্ষী রেখে সে আমাকে তার বউ করবে। বউ যাকে মনের কথা মনে গোপন রেখে প্রতিদিনের মতো এই চা বাগানে আমি তার জন্য অপেক্ষা করব। আর সে এক রাত স্বপ্ন বুকে নিয়েছে আমাকে বলবে, मेरी जहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझे कुर्बान मेरी जान मेरी जान। मेरी जहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझे कुर्बान मेरी जान मेरी जान, तुझे कुर्बान मेरी जान मेरी जान, तुझे कुर्बान मेरी जान मेरी जान। জয় রূপম, ইউ আর রিয়েলি নটি। আজকে আজ কত লেট করলে জানো? সরি কি করবো বলো, চেম্বারে রুগীর চাবি। থাক, আর কারণ দেখাতে হবে না। এই পেশেন্টের জন্য যার চোখের ঘুম হারিয়ে গেছে সেই ডক্টর রূপম রায় যে পেশেন্ট নিয়ে কত কেয়ারফুল সেটা আমি জানি। গালি তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার। আমারও তো তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না রূপম, তাই? যেন মনে হয় এমনি করে অজন্তার গুহা চিত্রের মতো জড়িয়ে রাখি সারা। না সারি না, তুমি আমার কাছে সুন্দর আইসিলতা, আমাকে জড়িয়ে ধরে ফুলে ফুলে সাজিয়ে দেবে আমার আগামী দিনের প্রতিটি মুহূর্ত। আর তুমি তোমার ভালোবাসার সোহাগ দিয়ে আমাকে করবে ধন্য। সত্যি সত্যি তুমি অনন্যা। আমি বন্যা, আষাঢ় ভরা নদীর মতো দুকুল ছাপানো প্রেমের বন্যা। তুমি আমার মনের আকাশে সুরেলা দয়ে, আর আমি তোমার প্রেমের সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসে বারমুড়া টায়াঙ্গে। হ্যাঁ রূপম, তাই এই চা বাগানের অপরূপ প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে গিয়ে বলতে ইচ্ছে করছি, দেখ না ও রসিয়া যাইরে মন পুড়িয়া, তাই প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ। কি বুঝলি রইব কি করিয়া আজকে দিন ধরিয়া, তুঝে পেয়ে রঙ্গলি লাই ফাগুন, ভালো লাগে যেমন সত্যি বলে উড়ে নিভে যায় না মনে রাত। দেখ না ও রসিয়া যাইরে মন পুড়িয়া, প্রেমের আগুন জ্বলে বুকে দ্বিগুণ। খুলে পড়ে গেল রূপম। ও মাই গড, দাঁড়া আমি তুলে দিচ্ছি। এই তো নেই বলি চারা নারঙ্গ খুলবে না তারা বাড়ি কিসমত। মনে যদি সোজা ভালোবাসেন বলে প্রেমিকার পায়ের চপ্পলটা নিজের হাতেই খুলে দেবেন, সেটা যে বড় বেমানানি স্যার। আর আমি আপনাদের কেউ যদি দেখতে পায় তাহলে আপনার সম্মানটা একেবারে খিচুড়ি ঘাটা হয়ে যাবে। হাজার হোক আপনি আমাদের চা বাগানে ডাক্তার বাবু বলে কথা। তাই ম্যাডাম নিজের জিনিস একটু কষ্ট করে নিজেই তুলে নিন। জানিস কথাটা তুই কাকে বলছিস? জন্মনগর চা বাগানে কাজ করে এমন কোন লোক নেই যে চৌধুরী টি গার্ডেনে হিতাশী মৃত্যু মশাইয়ের মেয়েকে চেনে না। জিনিস যখন তখন বেশি কথা না বলে শীঘ্রই আমার জুতোটা তুলে দে। বলেন তো এই লকডাউনে মাস্ক না পরে বেলা 10টার পর বাজারে গিয়ে আপনার জন্য পুলিশের পেনজানি খাতে পারি। জীবন বাজি লাগিয়ে সর্বনাশা যশের মুখ থেকে মাতালকেও বাঁচাতে পারি, কিন্তু কোন অহংকারী মেয়ের যত কোরিয়ানের মতো জঘন্য নিজ কাজ আমি কিছুতেই করতে পারবো না। ছোকরা তখন তোকে দেখছি বড় ডায়লগ মারছিস, দিলেন তো কেন কেন উনার বাবা চন্দ্র মিত্রকে বলে আমার চাকরিটা নট করে দেবে না। না স্যার, চাকরি গেল চাকরি বাঁচাবার জন্য কখনো আপনাদের পায়ে এসে ধরবে না এই ঢেচু ঢেচু সরকার। সরকার স্যার আসলে নামটা আমার অনেক বড় ছিল, ঢোল গোবিন্দ চাকলাদার। বলতে একটু সময় নিত, তাই বুদ্ধি খরচ করে দয়ের কাছ থেকে আকার কেটে উপরে চন্দ্রবিন্দু লাগিয়ে পদবীর চয়ে আকার বাঁচিয়ে নিচে একটা হর্ষকার লাগিয়ে বাকি সব কটা অক্ষর একেবারে ফিনিশ করে দিয়ে নামটা আমি ঢেচু করে নিয়েছি। কি ম্যাডাম ঠিক করেনি?
রাবিশ একটা। রূপক, এই রূপক, হ্যাঁ, বলো। ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, নইলে কিন্তু আমার কিছু করতে পারবেন না। এই জন্যই তো বলি চরণের নকুলদানা তোর বরত্ব মেমো। সরি ডাক্তার, অসময়ে আপনাদের মাঝে এসে বড় খারাপ ব্যবহার করেছি। তবে ম্যাডামকে একটু বুঝিয়ে বলুন স্বৈরাচারী স্বভাব থেকে নিজেকে যেন একটু সামাজিক দূরত্বের বাইরে যেন রাখার চেষ্টা করে। তা না হলে করোনা আক্রান্ত মানুষের মতো রক্ত গলা থেকে ফুসফুসে নামলেই চরিত্রটাই নষ্ট হয়ে যাবে। আসি, নমস্কার। ম্যাডাম, জুতোটা কিন্তু এখনো পরে রয়েছে। জঙ্গলি অসভ্য ছোট লোক একটা। ঠিক বলেছেন দিদিমণি, একদম ঠিক বলেছেন। ঢেচু সত্যি একটা অসভ্য ছোট লোক। তবে এ কথাটা অস্বীকার করতে পারবেন না যে ওই ছোট লোক ছেলেটা আপনার মতো একটা বড় লোকের শিক্ষিতা মেয়েকে একটা বড় শিক্ষা দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নিজের কাজ নিজে করলে তাতে লজ্জার কিছু নেই। তার মানে আমাকে ইনসাল্ট? এই তুই কাদের মেয়ে? কি নাম তোর? ওই পাপি, আমাদের গানের স্কুলের মাস্টার উজান সেনের বোন। আই সি, আমি তো ভেবেছিলাম ওরই মতো এও কোন একটা ইলিটারের লেবার কাস্টার মেয়ে। কেন দিদিমণি, এইসব চা বাগানের লেবাররা কি মানুষ নয়? হ্যাঁ মানুষ, তবে ওদের কালচারটা অতি জঘন্য। দিদিমণি, শুনেছি কলকাতার স্কুল কলেজে পড়া আপনি একজন উচ্চ শিক্ষিতা, কিন্তু আপনার কথাবার্তা বা আচরণ দেখে মনে হচ্ছে এইসব চা বাগানের শ্রমিকদের থেকেও আপনি একটা অশিক্ষিতা। তাই আপনি জানেন না কার সঙ্গে কিভাবে আচরণ করা উচিত বা কথা বলা উচিত। একটু আগে ঠেচুকে দিয়ে দিদিমণি জুতোটা তুলতে বলে আপনারা কি মনে করেছিলেন এসব চা বাগানের লেবাররা আপনাদের হুকুমদার? কি তাই না? আমাকে লাইজত দেখে শাসন করার অধিকার আপনাকে কে দিয়েছে ডাক্তার বাবু? আগে নিজের জন্য সাবধান করুন ম্যাডাম। ভুলে যাবেন না আমি আপনার বাড়ির মাইনেভুক্ত কর্মচারী। ভুলে যারা পাপি, তোমার দাদা কিন্তু আমাদের আন্ডারে কর্মচারী। আপনারা মনে রাখা উচিত ডাক্তার বাবু, চৌধুরী টি গার্ডেনের মালিক পক্ষের লোক হলেও মাসের শেষে বেতনটা কিন্তু আপনাকেও হাত পেতেই দিতে হয়। এত বড় কথা বিউটিফুল সিন। প্রতিবাদের সম্মুখে নগ্ন সভ্যতার কি শোচনীয় পরাজয়। আপনি কে? আপনি আমার পরিচয়টা আপনি নিশ্চয়ই পাবেন। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো ডাক্তার বাবু। দেশের এই মহামারী পীড়িত দুর্দিনে একদল ডাক্তার যেখানে নিজেদের জীবন বাজি রেখে করোনা রোগীদের চিকিৎসা করতে ব্যস্ত, সেখানে কোন আক্কেলে আপনি একজন ডাক্তার বাবু হই অভিসারে পথে প্রিয়জনের মন জোগাতে তার বিরক্ত দৃশ্য এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন? কি বলতে চাইছেন আপনি? যে কথাটা অনেক আগেই ডাক্তার বাবু আপনাকে বলা উচিত ছিল সে কথাটাই বলতে চাইছি। কোন কথা? দয়া করে রাগের বসে কিংবা যে কোনো কারণেই হোক পশ্চিমবঙ্গের একজন সচেতন নাগরিক হয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করাটা জঘন্যতম অপরাধ। নিন, হাত দুটোকে স্যানিটাইজার করে নিন। কিন্তু আপনি? পরাগ চৌধুরী। মানে আপনি চৌধুরী? আমরা কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বিপিন বাবুর মেয়ে স্যার, ওর নাম দিশানি। আপনি দিল্লি থেকে সরাসরি দার্জিলিং আসবেন শুনে ও এসেছে আপনাকে রিসেপশন জানাতে। স্যারকে সঙ্গে নিয়ে এসো, আমি যতক্ষণ গেস্ট হাউসে গিয়ে বিপিন বাবুকে খবরটা দিয়ে আসছি। আরে দাঁড়ান, আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। আপনি বলেন মিস মিত্তিরকে বাসায় পৌঁছে দিয়ে আপনি আপনার চেম্বারে চলে যান, আমি একটু পরেই আসছি। আপনি আমার সঙ্গে না গেলে ড্যাডি ভীষণ রাগ করবি। তিনি যাতে রাগ না করেন সে দায়িত্ব আমার। আপনি বলেন মিস্টার রায়ের সঙ্গে বাসায় চলে যান। বেশ, আপনি যখন বলছেন তখন আর অমান্য করব না। তবে হ্যাঁ, আপনি যেন আসতে লেট করবেন না, তাহলে ড্যাডি ভীষণ চিন্তিত হয়ে পড়বি। চলো রূপম। হ্যাঁ চল। চলো। সত্যি এদেরকে দেখলে
আমার সেই কথাটাই মনে পড়ে যায়। সত্য সেরকাশ কি বিচিত্র এই দেশ। কি ব্যাপার আপনি দাঁড়িয়ে রইলেন যে? যাওয়ার অনুমতি পাইনি বলে? মানে? মানে চৌধুরী চা বাগানের মালিক নিশ্চয়ই আমার সম্মুখে দাঁড়িয়ে। হ্যাঁ, আপনার অনুমান সত্য। নমস্কার। নমস্কার। কিন্তু আপনি আপনি কি? কোথায় আপনার ঘর? ওই যে বাগানের পশ্চিম পাশে ওই যে ঝুপড়িগুলো রয়েছে, ওখানেই আমরা থাকি। বাগানের পশ্চিম পাশে? হ্যাঁ। আচ্ছা, ওই পাঁচটা একজন মাস্টার বসে থাকেন, কি যে নাম, কি যে নাম, ও হ্যাঁ, উজান বাবু। হ্যাঁ, তিনি এখনো থাকেন। থাকেন? আচ্ছা, মাস্টার বসে একজন বোন ছিল, নাম পাপড়ি। তাকে আপনি চিনলেন কি করে? এমনি আর কি। আচ্ছা, এখন গেলে তার সঙ্গে দেখা হবে। কি হলো বলুন না। না না মানে সে কি এখন এখানে থাকে না? না, সে আর এখানে থাকে না। আচ্ছা আচ্ছা, কোথায় থাকে বলতে পারেন? সে তার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? তার মানে তোর বিয়ে হয়ে গেছে? আগে হ্যাঁ মশাই, এক বিরাট বড় লোকের ছেলের সঙ্গে। তবে তবে পাপড়ি এ বিয়েতে মোটেই রাজি ছিল না। কলকাতার তার কোন বন্ধু এখানে থাকতো, সে নাকি তার সঙ্গে খেলা করত, ঝর্ণার জলে স্নান করত, আবার বাগানের এক পাশে বসে গল্প খেলা করত। মিথ্যে ছাতা তলে বসে দুনুবাড়ি নকল সিঁদুর ছেলেটি তার স্মৃতিতে পরিতে বলতো, পাপড়ি এই মিথ্যে সিঁদুর খেলা আমি একদিন সত্যি করবোই। সেই খেয়ালের বসেই তো ছেলেটি নাকি সত্যিকারের একটা সিঁদুর কৌটো তার হাতে তুলে দিয়ে বলেছিল, পাপড়ি স্কুলের ছুটি কাটিয়ে কালই আমায় কলকাতা চলে যেতে হবে। হয়তো তোমার সঙ্গে দেখা করতে আমার অনেক দেরি হয়ে যাবে, তবে তুমি কিছু ভেবো না। বড় হয়ে পড়াশোনা পার শেষ করে আবার কিন্তু আমি তোমার কাছে ফিরে আসবো। সেদিনই সিঁদুর তোমার স্মৃতিতে পরিয়ে দিয়ে তোমাকে আমি সত্যিকারের বউ করে নেবো। সেই আশাই তো পাপড়ির সাথে কাউকে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু কিন্তু মাস্টারমশাই তাকে জোর করে। চুপ করুন প্লিজ, প্লিজ আপনি চুপ করুন। কি হলো? আপনি এমন করছেন কেন? তাহলে কি আপনি সে? হ্যাঁ হ্যাঁ, আমি সেই হতভাগ্য কলকাতার বন্ধু। কিন্তু কিন্তু আপনি বিশ্বাস করুন, ভাগ্য আমার সঙ্গে প্রতারণা না করলে পাপড়িকে আমাকে এভাবে হারতে হতো না। তার মানে? অকস্মাৎ বাবার নিরুদ্দেশ সংবাদ দিল, বাড়ি ফিরে এলাম। নীতি কাকা আমার মাকে রাজি করে আমাকে পড়াশোনার জন্য পাঠিয়ে দিল লখনৌ। প্রচন্ড চাপ বাড়ি। ধীরে ধীরে অতীত মুছে দিতে লাগলো আমার স্মৃতিপথ থেকে। বড় হয়ে পড়াশোনা পার শেষ করে লখনৌ দিল্লি এলাম বিজনেসের ব্যাপারে। কিন্তু ছেলেবেলাকার পাপড়িকে আমি কখনো ভুলতে পারিনি। আর ভুলতে পারিনি বলে তো দিল্লি থেকে কলকাতায় পৌঁছানোর আগে আমি চলে এলাম দার্জিলিংয়ে। কিন্তু কিন্তু আমার স্বপ্ন যে এভাবে দুঃস্বপ্নে পরিণত হবে আমি স্বপ্নে ভাবতে পারিনি। সবকিছু জানার পরে আপনি হাসছেন? আপনার দুঃখ দেখে আমি যে হাসি চেপে রাখতে পারছি না মশাই। মানে পাপড়ির নেশায় আপনি এমন নেশাগ্রস্ত যে তাকে কাছেতেও চিনতে পারছেন না মশাই। তার মানে আপনি? আগে হ্যাঁ, আমি আমি আপনার সেই ছোটবেলার খেলার সাথী পাপড়ি। পাপড়ি? পাপড়ি তুমি? কে দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পেরিতে আগুন ধরাইলা। কে দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পেরিতে আগুন ধরাইলা। নজরে নজরে রাখিও আমারে, নজরে নজরে রাখিও আমারে, নয়নে পান করিয়া। ও বন্ধুরে, অন্তরে পেরিতে আগুন ধরাইলা। কে দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পেরিতে আগুন ধরাইলা। দেখো দেখো মনের চোখে দেখো ভালো করে, আছে তোমার নব তবু সারা জীবন ধরে। দেখো দেখো
নিয়ে পাগল করা হাসি দিয়ে আগুনের রং জ্বালিয়ে ও বন্ধু আমায় ফিরে আগুন হবে না ও বন্ধু আমায় ফিরে আগুন হবে না ও বন্ধু আমায় ফিরে আগুন হবে না দিদি আগুন ছাড়ে না ও বন্ধু আমায় ফিরে আগুন হবে না না সহ্য হচ্ছে না ওদের স্পর্ধা আমার মোটেই সহ্য হচ্ছে না আরে সাধারণ একটা স্কুল মাস্টারের বোনের সঙ্গে কিনা পড়াও ছিঁড়ে নেব ওই দার্জিলিংয়ে পাহাড়ের গায়ে সত্য ফোটে ওঠা ওই ফুলের পাপড়িগুলো আমি নিজের হাতেই ছিঁড়ে নেব আরে পরাগকে নিয়ে আমার অনেক অনেক স্বপ্ন সেই স্বপ্নের ঘোড়া যদি কেউ কুলো ভর্তি ছাই ঢালার চেষ্টা করে তাহলে নো সালেচার নো মার্ক এই চালাবের হলো করোনার চেয়েও ডেঞ্জার ভাইরাস আরে না 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 এই আমি কি ভাবছি পরাগে বেসামাল হলো সাবিত্রী দেবী মানে পরাগের মা সে তো আমার হাতের পুতুল তাই আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব রে ইয়েস কাঁটা কাঁটা তুলে দাও ঠাকুর তুলে দাও আমার পরাগে চলার পথে যত কাঁটা ছড়িয়ে আছে সব তুমি তুলে দাও ছোটবেলায় বাবাকে হারিয়ে বাবা স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তবু আমার কর্তব্য থেকে আমি পিছিয়ে আসিনি মৃত্যুর বসে আমার বোপাটির দায়িত্ব তুলে দিয়ে পরাগকে আমি বাইরে রেখে লেখাপড়া শিখেছি বিষয় সম্পত্তি ব্যবসা দেখাশোনা করার জন্য বিভিন্ন মহলে তার পরিচয় করে দিয়েছি এবার একটা বিয়ে থা দিয়ে সংসারী করতে পারলেই আমার মুক্তি তাই তো রাধা মাধবের পায়ে প্রার্থনা জানিয়ে বলি তিনি রবিদারি আলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হে তিনি রবিদারি আলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হে সর্বসহারি সর্বজয়ী তিনি রবিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হে কৃষ্ণ মুরারি আগত হে কৃষ্ণ মুরারি আগত হে আপনি হঠাৎ তা ফোনটা না করে তা খোকা দার্জিলিংয়ে পৌঁছেছে তো ওর শরীর ভালো আছে তো হ্যাঁ বৌঠান খোকা বাবু দার্জিলিংয়ে পৌঁছেছেন এবং উনি খুব ভালোই আছেন শুনলাম আপনার ছোট মেয়ে দিশানি নাকি দার্জিলিংয়ে গেছে ঠিকই শুনেছেন বৌঠান ওই পরাগ বাবুর আগমনের খবর পেয়ে আমার মেয়ে দিশানি যেসব কথাটা বলার জন্য এতদূর ছুটে এসেছি সেই কথাটা ছেড়ে নেওয়া যায় কি কথা বলতে মশাই এবারে কথাটা খুব গুরুত্বপূর্ণ তবে আমি বললে খোকা বাবু হয়তো আমাকে ভুল বুঝতে পারে তাই আপনাকে দিই আপনাকে সাবধান করে দিতে চাই বৌঠান কি হয়েছে খোকাকে আপনার সঙ্গে করে খারাপ ব্যবহার করেছে এই আমার খোকা বাবু যা করে চলেছে এই চৌধুরী বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যেতে ওই চা বাগানের স্কুল মাস্টার উজান সেনের বোন পাবলির সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েছে দেখতে শুনতে খারাপ নয় তবে এই চা বাগানের সবাই যুবকদের সঙ্গে তার একবার ঢলাঢলি রয়েছে যথেষ্ট
এমনকি তার চরিত্র নিয়ে বেশ কিছু রেকর্ড আছে বৌঠা। এই কথা কানে শোনাও যে আমার মহাপাপ। বৌঠা ও যে খোকার ভবিষ্যতের জন্য আপনার অকৃত্রিম সহযোগিতায় তার বাবার সাধারণ সংসার আমি মুখ দিয়ে আগলে রেখেছি, আমার সেই পর তার সামান্য ভুলের জন্য সকলে সম্মান হানি করবে না, এ আমি কিছুতেই সহ্য করবো না। বৌঠা আপনি আমি এখন কি করবো মিত্র মশাই? আপনি আমার একমাত্র ভরসা, বলো বিপদগামী ছেলেকে কেমন করে আমি পথে ফিরিয়ে আনবো? না 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 না, এভাবে উতলা হবে না বৌঠা, এভাবে উতলা হবেন না। আপনি বরং এক কাজ করুন, পরাকে কল করুন, বলুন যে আপনি অসুস্থ, অসুস্থ। আর পরাগ বাড়ি এলে তাকে বলুন যে আপনি সুস্থ হয়ে ওঠা না পর্যন্ত সে যেন বাড়ির বাইরে কোথাও না যায়। আর এরই মধ্যে একটা ওই ভালো মেয়ে দেখে ওর বিয়েটা দিতে পারলেই ব্যাস একেবারে লেখা চুকে গেল। আপনি ঠিক বলেছেন মিত্র মশাই, বিপদগামী ছেলেকে পথে ফিরিয়ে আনতে এটুকু তোমাকে করতেই হবে। তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজের সন্তানের সুন্দর ভবিষ্যৎ করে দিতে মা হয়ে ছেলের কাছে আমাকে থাকতে হবে। একজন সুদক্ষ অভিনেত্রী, একজন সুদক্ষ অভিনেত্রী। Yes. No soldier, no marks. এই চাঁদের কি হলো? করোনা ছিল ডেঞ্জার ভাইরাস। সাবিত্রী চৌধুরী, তোমাকে সামনে রেখে আমি আমার স্বার্থের রথচক্রটা ঘোরাতে চাই। একদিকে আমার বড় বাধা, অন্যদিকে আমার বিরাট শত্রু। তাই একটি ঘরের অভ্যন্তরীণ ব্যাপারটা জানতে দিলে সে সহজে আমাকে সন্দেহ করবে। দীর্ঘদিনের আয় ব্যয় লেজার থেকে সে তো সবকিছু নিজের হাতেই নিতে চাইবে। তাই ওকে বিজনেসের গ্রাউন্ড থেকে ওকে আমি আউট করে রাখতে চাই। আমার ছোট মেয়ে দিশারিকে দিয়ে বড়কে গ্রেপ্তার করে এই চৌধুরী স্টেটে বধূ হিসাবে প্রতিষ্ঠা করতে পারলে আমার ভবিষ্যৎটা করে যাবে, তাই না বাবা? মা শ্রাবণী, হ্যাঁ বাবা, তোমার ইচ্ছার মূল্য দিতে তোমার মেয়ে এই শ্রাবণী চৌধুরী বাড়ির বউ হতে রাজি। শ্রাবণী তুই সে কথা তুমি বলবে বলে বলতে পারিনি, আর সে কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। কি কথা রে মা? চৌধুরী বাড়ির একমাত্র ছেলে পরাগকে আমি ভালোবাসি বাবা। তুই বলছিস রে মা? না বাবা, পরাগকে কথা আমি বলতে পারিনি, আর পরাগ আমায় ভালোবাসে কিনা সেটাও আমি জানতে পারিনি। তবে তুমি বিশ্বাস করো বাবা, পরাগ হচ্ছে আমার স্বপ্নের রাজকুমার। চোখ বন্ধ করলে আমি দেখতে পাই, সে যেন এসে আমায় বলে। কি বলে রে মা? খুলে বল। শ্রাবণী, ভাই সুইটহার্ট, তুমি আমার ভালোবাসার আকাশে এক টুকরো পূর্ণিমার চাঁদ, আর তুমি সেই চাঁদের বুকে আলোর বিকিরণকারী শুভ্র জ্যোৎস্না। আমার অহংকার অহংকার তো তুমি আমার শ্রাবণী, কারণ তোমার মতো মেয়েকে জীবন সঙ্গী রূপে পাবো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যদি কোনো কারণে আমাদের ভালোবাসা মিথ্যে হয়ে যায়, দুর্ভাগ্যের আধারে ঢেকে যায় আমাদের দুটি জীবনের ভবিষ্যৎ, তা কখনোই হতে পারে না শ্রাবণী, কারণ আমার ভালোবাসায় কোনো আবিলতা নেই, নেই কোনো বঞ্চনা। হ্যাঁ শ্রাবণী, তাই পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে। হ্যাঁ শ্রাবণী, তুমি আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা, তুমি আমার বেঁচে থাকার প্রেরণা। তোমাকে নিয়ে আমার এই হৃদয় খাতায় শুধু একটি কথা লেখা আছে, শ্যামলী শ্যামল তুমি নীলিমাইনি আমার লিখে তোমাতে পেয়েছে তার অন্তরীরূপে। নাহি জানি কেহ নাহি জানি তব সুর বাজে মন গানে। কবির অন্তরে তুমি কবি, নো ছবি নো ছবি নো শুধু ছবি। পরাগ, তুমি কি জীবনী ছবি?
মা, ওরে মা, তুই তুই আমার কত আদরের, তোকে নিয়ে আমার কত স্বপ্ন। বর্তমানে তুই আইন নিয়ে পড়াশোনা করছিস, দুদিন পরে আইনজ্ঞ হবি, তাই এসব নিয়ে তোর না ভাবাটা উচিত রে মা। কেন বাবা, একটু আগে তো তুমিই বলছিলে চৌধুরী বাড়ির বউ হিসেবে আমাকেই প্রতিষ্ঠা করতে চাও। সবাইকে মানে সর্বনাশের তাই আমার ছোট মেয়ে দিশানিকে নিয়ে ভাবার কথাটা আমার বড় মেয়ে শ্রাবণী ভাবতে শিখেছে। আরে না না না, ওর ভাবনার রূপটা আমাকে পাল্টাতেই হবে, নাহলে যে আমার বড় ভাতে ছাই পড়ে যাবে। বাবা কি ভাবছো তুমি? মানে ভাবছি যে মা, আমি বুঝলি, আমি তোকে এই চৌধুরী বাড়ির বধূ হিসাবেই দেখতে চাই। তবে কি হলো বাবা, তোমার কথাবার্তা গুলো হঠাৎ এলোমেলো হয়ে গেল কেন? মুখটা যেন কেমন ফ্যাকাশে লাগছে। তবে কি কোনো ভয়? আরে না না না, ভয় কিসের মা, ভয় কিসের? ওরে মা, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কাউকে ঠকাইনি রে মা। ঠকিয়েছো, নিজের অন্নদাতা মালিককে আজও তুমি ঠকিয়ে চলেছো। শ্রাবণী, আমাকে তোমার বড় ভয়, বাচ্চা চৌধুরী বাড়ির বউ হয়ে গেলে তোমার সবকিছু যদি আমার কাছে ধরা পড়ে যায়, তাই তোমার হাতে সাজানো পুতুল আমার বোন দিশানিকে ওই বাড়ির বউ সাজাতে পারলে তোমার দীর্ঘদিনের গর্ভীর করা হিসাব পড়া কোনোদিন চাওয়ার সাহস পাবে না। শ্রাবণী, ওরে মা, তুই মেয়ে হয়ে তোর বাবাকে এত বড় কথা বলতে পারলি রে মা। সত্যি কথা সবসময় তেতো লাগে আমি জানি বাবা, তবু তোমার মেয়ে হয়ে আমি চাইবো না লোভে পড়ে আইনের বেড়া জালে তুমি আটকে পড়ো। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি যে কথা বলতে চাইছি সেটা না বোঝার মতো শিশু তুমি নও বাবা। শ্রাবণী, যে চৌধুরী এস্টেটের হিতৈষী তুমি, যাদের অন্যে আমাদের দু বোনকে মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছো, স্বার্থের নেশায় তাদের সর্বনাশ করে বিবেকের কাছে নিজেকে ছোট করে দিও না বাবা। শ্রাবণী, ছোট করে দিও না। ওরে মা, বিবেকের দরজায় অনেক আগেই আমি তালা ঝুলিয়ে দিয়েছি ওই জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য। Yes, আমার লক্ষ্য যে কোনো উপায় হোক এই সমাজের 10 জন পুঁজিপতিদের নামের তালিকায় নিজের নামটা আর স্বর্ণাক্ষরে লিখে যেতে চাই। আর টাটা বিল্লা আর মায়ের মতো লোকেরা আমাকে রেসপেক্ট করে বলবি নমস্তে ব্যক্তির সহ। अरे किसान जी कंकरिया আসুন আসুন, বলুন ওদিকের খবর কি? कसम जगदम्बे की बहुत कुछ समाचार साहब, कारबारे कोई झमेला नहीं। शाबाश शाबाश किसान जी शाबाश। কেন রেস্টার ত্রিপটের খবর কি বলুন? ওই 50 লাখ রুপিয়া ডিউ রেখেছে। ডিউ কাবিন হইকে পেমেন্ট জারুর দিবে বলেছে। কিसान जी এসব কারবারে আমি একটা টাকাও বাকি রাখতে পারবো না, সে মজুর জানিয়ে দেবে। জি সব আমি এখনই ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলি। ওই দার্জিলিংয়ে আমার পার্সোনাল কাজের জন্য বুলেট আর ডেভিডকে রেডি রাখবে। যে কোনো মুহূর্তে আমি ওদের নিয়ে যাবো। আরে শিওর নিয়ে যাবেন, আমি ওদের ছড়িয়ে দেবে। আর শুনুন, এই হোটেল সম্পর্কে বিশদ আলাপ থাকবেন। 15-20 দিনের মধ্যে ওটা আপনাকে স্টার্ট করতে হবে। আরে 15-20 রোজ কি বলছেন মিত্র সাহেব? কসম জগদম্বে কি ধরিয়ে নিন, ওই 10 রোজের মধ্যে আপনার ও হোটেলগুলো আমি চালু করিয়ে দেবে। ভুল বলেন কৃষ্ণর কিশোরজি। আরে হোটেল মনটা আমার নয়, আপনার। মাফ कीजिए মিত্র সাহেব, আমি বিলকুল ভুলিয়ে গিয়েছিলাম। বিচরে সফর হলেও পপেইটর এই কি সবজি কানকারিয়া। কিশোরজি कोई डोर नहीं, कोई प्रॉब्लम नहीं मित्र साहब। আপনি বেনামে যেহেতু বিজনেস স্টার্ট করেন না কেন, কসম জগদম্বে কি এই কিশোরজি কানকারিয়া একটু বিজনেস রিস্ক নেবে, মগর আমার পার্সেন্টেজ আমি বুঝিয়ে নিব। জরুর নেবেন, তার জন্য আপনার কোনো চিন্তা নেই। But remember,
और विचार किसान जी नो सडलेचर नो बॉक्स एक चलमेत्तिर হলো ওই করোনাচো ডেঞ্জার ভাইরাস আরে একটা পা আমার অকেজো বলে কেউ যদি দুর্বল ভেবে আমাকে আঘাত হানার চেষ্টা করে তাহলে বাদ পাখির মতো ছো মেরে আর জীবনটা কেড়ে নিতে আমার হাতে পিস্তলটাই গর্জবে অতএব বিশ্বাসের মর্যাদাটা আমি আপনার কাছে পাবো এটাই আমি আশা করি তবে আপনিও শুনেন নীতির সব এই কিষানজি কালকারিয়া আপনার লোক রাজস্থান ছড়িয়ে যখন এই কলকাতা শহরে আসে তখন সামান ছিল सिर्फ एक लोटा और एक कंबल दिल को स्वच्छ रखे कसम जगदम्बे की एक विश्वास को कैपिटल करिए शुरू कर लो नया व्यवसा किसान जी इसीलिए एक किसान जी को डर दिखाइए कोई फायदा হবে না कंडीशन माफिक काम করবে তো आसमाনের চাঁদ भी আপনার হাতে এনে দেবে मगर खेलবেন তো कसम जगदम्बे की एक किसान जी कालकारिया भी तेईस करते कमती जावे ना अरे विशाल किसान जी আরে আপনার কথা আমার মনের কথা তবে বন্ধুর সঙ্গে বন্ধুর মর্যাদা দিতে জানে তাই বেইমানি সততা আর স্বার্থপরতার পথ ধরে আমরা হাতে হাত রেখে এক পা করে এগিয়ে যাব ওই স্বাচ্ছন্দ্য সুখের স্বর্ণ শিখরে সুখ শান্তির স্বর্গ আমাদের এই সংসারটা সত্যি এক সুখ শান্তির স্বর্গ আর এই স্বর্গটা নিজের হাতে তিল তিল করে গড়ে তুলেছে আমার স্বামী উলমাস্টার মুজান সেন মুখ ফুসকি স্বামী নামটা ধরে পেলাম যাক বাবা ভাগ্যিস কাছে পিঠে কেউ নেই নইলে রক্ষে থাকতো না স্বামী ননদ দেয়টা নিয়ে এই সংসারে সবার কাছে ভুলের ক্ষমা দিলেও আমার ঠাকুরজি বাপুরের কাছে কোনো ক্ষমা নেই কান ধরে ওর খোঁজ নাই না খোঁজ করেই ছাড়তো আমারও বড্ড ভালো লাগে মেয়েটাকে এত বড় হয়েছে তবু ছেলে মানুষই গেল না দিনরাত নেচে গেয়ে দুষ্টুমি করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখে আমার মাস্টারমশাই আমাকে সাবধান করে দিয়ে বলে এই যমুনা শোনো 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 বাপরিকে একটু কড়া নজরে রেখো অহনা কারণ দিনকাল বড় ভালো যাচ্ছে না মানে আজকের খবরের কাগজেও লিখেছে অহনা পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জামনা এলাকায় 21 বছরের কলেজ ছাত্রী শাশ্বতী জানা কয়েকজন জানোয়ারের হাতে ধর্ষিতা হয়ে খুন হয়েছে জানো জানো অহনা তার মৃতদেহটা নির্মীয়মান একটা বাড়ির সংলগ্ন পরিত্যক্ত একটা বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে লজ্জা হয় বড় লজ্জা হয় অহনা এই আমরা কোন দেশে বাস করছি যেখানে বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা জীবন থেকে মুক্তি দিতে সরকার মেয়েদেরকে ছেলেদের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে স্কুল কলেজ এমনকি কর্মস্থলে অগ্রাধিকার দিয়েছে সেখানে আজও মেয়েদের জীবন ও সম্মান মোটেই সুরক্ষিত নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মেয়েদের উপর চলছে শ্লীলতাহানি ধর্ষণ পুড়িয়ে মারার মতো পাশবিক নৃশংস ঘটনাগুলো আমাকে বড় ভাবায় অহনা আমাকে বড় ভাবায় জানো অহনা সাল 2012 নির্ভয়া গ্যাংরেপ 2013 কামদুনি গণধর্ষণ কাণ্ড 2018 আশিফা গ্যাংরেপ এন্ড মার্ডার 2019 ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডিকে গণধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনা এছাড়াও টুইঙ্কেল শর্মা দলিত বাচ্চা গণধর্ষণ মাম্পি সিং প্রমীলা বর্মন এবার হয়তো আমাদের বোন পাপড়িকে ওরা পারছি না অহনা আর আমি ভাবতে পারছি না গো আর আমি ভাবতে পারছি না এসব কি বলছো তুমি
আমি ঠিকই বলছি ওহনা, আমি ঠিকই বলছি। ভাবলে বড় ভয় লাগে গো, বাড়িতে সমস্ত বোন, অথচ সমস্ত বনের মিথ্যা চিন্তা করার কোনো লাভ নেই দাদা। যা চিন্তা ভাবনা সে নিজেই করে ফেলেছে। তার মানে সেটা আমার চেয়ে তুমি ভালো করে জানো দাদা। ঠাকুরপো তুমি সাথে আর মই রাখতে চাও না বৌদি। মুখ যখন খুলেছি তখন 5 লাখটা করবোই। ফয়সালা, তার মানে কি বলতে চাইছিস অঙ্কিত? আমাকে একটু স্পষ্ট করে বলতো ভাই। তার আগে তুমি বলো না, পরাগের সঙ্গে বাবরির কি এমন সম্পর্ক গড়ে উঠেছে যার জন্য এলাকায় নানা রকম গুঞ্জন ভেসে আসছে? তোমার সঙ্গে কি এমন ঘনিষ্ঠতা যে কারণে অকারণে পরাগে যাতায়াতটা বেশি হচ্ছে? আহ! আর কিছু বলার আছে তো? আছে, অনেক কিছুই বলার আছে। বলে ফেল, বলে ফেল। তোর মনে যত প্রশ্ন আছে পটপটি বলে ফেল, উত্তরটা আজ আমি একসঙ্গেই দেব। বাবা তুমি চুপ করো, সারাদিন পরিশ্রমে ওর মাথা ঠিক নেই। মাথাটা আমারও গোলমাল হয়ে যাচ্ছে অহনা, মাথাটা আমারও গোলমাল হয়ে যাচ্ছে। কার কাছ থেকে কি সব শুনে এসে ও আমার শান্তির সংসারে অশান্তির ঝড় তুলতে চাইবে, আর আমাকে তো সহ্য করে নিতে হবে। না, কখনো না। বাবা তুমি আমার কথা শোনো, তুমি শান্ত হও। না, অহনা, না। প্রসঙ্গ যখন উঠেছে আজ আমাকে বলতেই দাও। শোন অঙ্কিত, শোন। রমাকান্ত চৌধুরীর প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক আমি। জানিস ভাই, ওনারই অনুগ্রহে চাকরিটা আমি পেয়েছিলাম রে। উনি কখনোই আমাকে তার কর্মচারী ভাবতেন না, ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন, স্নেহ করতেন। আর আজ আমরা যে ভিটের উপর বসবাস করছি এটাও তাঁরই অনুগ্রহের দান। অতএব পরাগের সঙ্গে আমাদের কি সম্পর্ক হওয়া উচিত, তার সঙ্গে কি ব্যবহার করব, সেটা নিশ্চয়ই আজ তোদেরকে ভেঙে বলতে হবে না। তার মানে তুমি বলতে চাইছো আমি যা শুনেছি সব ভুল? পরাগের সঙ্গে বাবরির সম্পর্ক গড়ে ওঠেনি? ঠাকুরপো তুমি পরিশান্ত, ভেতরে চলো তোমাকে চা করে দিচ্ছি। বিষয়টাকে তুমি হালকা করতে চাইলেও বৌদি, আমি দাদার কাছে জানতে চাই পরাগের সঙ্গে বাবরির মেলামেশা বন্ধ হবে কিনা। না, পরাগ, আপনার জোর করে পাপড়িকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইলেও আমি স্বেচ্ছায় কোনোদিন পাপড়িকে ত্যাগ করতে পারবো না, কারণ ভবিষ্যতে পাপড়ি হবে আমার জীবন সঙ্গী। পরাগে, তুমি কি বলছো ভাই? তুমি কি বলছো? না না না, এ অসম্ভব, এ কোনোদিন হতে পারে না। এ সংকল্প তুমি ত্যাগ করো। মাস্টারদা, ঝড় উঠবে ভাই পরাগ, ঝড় উঠবে। সামান্য একজন শিক্ষকের গুণকে কেন্দ্র করে তোমার শান্তির সংসারে বয়ে যাবে অশান্তির সাইক্লোন। না না না, আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দিতে পারি না। আপনি সবটাই দুশ্চিন্তা করছেন মাস্টারদা। আমার মাকে আপনি ভালো করে চেনেন না, জানেন না। পাপড়িকে পেলে আমার মা ভীষণ খুশি হবেন। কিন্তু আমি যতদূর শুনেছি আপনার মা আপনার জন্য অন্য জায়গায় পাত্রী দেখে রেখেছেন। অঙ্কিত বাবু, দাদার কথায় তুমি কিছু মনে করো না পরাগ, আসলে আমাদের ব্যাপারটা বড়টা বিশ্বাসই করতে পারছে না। আপনি কিন্তু সত্যটাকে অস্বীকার করার আমার কোনো উপায় নেই দাদা। কিন্তু ও যে তোর সঙ্গে প্রহসন করছে না তার প্রমাণ? প্রমাণ? হ্যাঁ প্রমাণ, প্রমাণ তো চাই, কারণ তোমার সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না। শোনো, তাই ঠাকুর যে দায়িত্ব যে তুমি নিশ্চিত নেবে তা আমরা বুঝবো কিভাবে? না কিন্তু এই মুহূর্তে আমি কি প্রমাণ দিই বলুন তো? পরাগ, ও ইয়েস মাস্টারদা, পরাগ, বৌদি, অঙ্কিত বাবু, আপনাদের সকলের সংসর্গে দূর করতে পাপড়ির সঙ্গে আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে আজ আমি পাপড়িকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। আপনারা প্রহৃতি কেন? না ভাই পরাগ, তার আর কোনো প্রয়োজন হবে না, কোনো প্রয়োজন হবে না। তোমার মুখের কথাই যথেষ্ট। মাস্টারদা, আপনি হে পরাগ, হে, আজ থেকে তোমার চলার পথে আর আমি কোনোদিন বাধা হয়ে দাঁড়াবো না। শুধু একটা কথা বলুন। আমার বাবা মা হারা ছোট বোনটাকে নিয়ে যে স্বপ্ন তুমি দেখেছো, সে স্বপ্ন তুমি সত্যি করো ভাই, সত্যি করো। ওরে বোন, তুই যে বড় গাছের বড় ডালটাকেই ধরে ফেলেছিস। জানি না তোর কপালে কি লিখেছে বিধাতা, তবু ভগবানের কাছে পায়ে মনোবাক্যে প্রার্থনা করে জানাই, তোর শক্ত হাতের মুঠো থেকে তোর স্বপ্নের ডালটাকে তিনি যেন কোনোদিন ফসকে না দেন রে, কোনোদিন ফসকে না দেন। মাস্টারদা, হ্যাঁ ভাই পরাগ, আপনি আমার অতি আদরের ছোট বোন। ছোটবেলা থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওর কোনো আশা আমি অপূরণ রাখিনি। খেয়ালের বসে ওর ছোট ছোট জেদগুলোকে আমি পূরণ করেছি, কারণ মা স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে
এ বিরাট পৃথিবীতে দেখলাম ও ছাড়া আজ আমার কেউ নেই। তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তুই আমার ছোট বোন, বড় আদরের। ছোটদা, তুই কিছু বলবি না? না, আমার কিছু বলার নেই। দাদার অভিমতই আমার অভিমত। বৌদি, ভেতরে চলে আসো। ছোটদা মনে হলো আমার উপরে খুব রেগে গেছে। আমি তোমার উপর কম রাগিনি ঠাকুরজি। বলা নেই কওয়া নেই, স্বয়ং শিব ঠাকুরকে বধ করে ফেলেছো। হ্যাঁ ঠাকুরজি, তুমি সুখী হও, তোমার জীবন সার্থক হোক, সংসার জীবনে তোমার মধুময় হোক, এটাই তো আমাদের একমাত্র আশা। আর সেই আশার পর যখন পরিষ্কার হয়ে গেল, তখন রাগ অভিমান নয়, আমি তোমাদের আশীর্বাদ করছি। বৌদি, তোমরা সুখী হও। বৌদি, সুখী হও। বৌদি, সুখী হও। বৌদি। বাবা, যে কঠিন অগ্নি পরীক্ষায় তুমি আমায় ফেলেছিলে পাপড়ি, তাতে একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে। আমারও বুঝি কোনো চিন্তা ছিল না? এবার চিন্তা মুক্ত তো? হ্যাঁ, যেহেতু বড়টা পুরোপুরি মত দিয়েছে। আচ্ছা পরাগ, তোমার মা যদি আমাকে মেনে না নেন? মানবে না মানে? পরাগের মনোনীত পাত্রীকে দেখলে মা আমার একেবারে আনন্দে আত্মহারা উঠবে। আর যদি উল্টোটাই হয়, মানে চা বাগানের গরিব স্কুল মাস্টারের বোন বলে তোমার পছন্দের পাত্রীকে যদি অপছন্দ করে? ইম্পসিবল, তা কখনো হতে পারে না। আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে যে তিনি সত্যি সত্যি কোনো অপরূপ সুন্দরীকে পছন্দ করে রেখেছেন তার পুত্রবধূ করার আশায়। কেন তুমি এইসব আজে বাজে কথা চিন্তা করছো বলতো? আমার উপর তোমার কি কোনো আস্থা নেই? কেন থাকবে না? তুমি তো আমার জীবনের প্রভাতী লগ্নে এনে দিয়েছো আশায় ঘেরা হাজারো স্বপ্ন, যে স্বপ্নকে ঘিরে আমি আমার মনের আঙিনায় রাত দিন এঁকে চলেছি। শুধু তোমারই স্মৃতি রাখবো না, আর সেই তোমাকে আমি অবিশ্বাস করতে পারি? তাহলে এমন অবান্ত প্রশ্ন তোমার মনে বাসা বাঁধছে কেন? তা বলতে পারবো না, তবে তবে একটা ভয়। ভয়? এক রাস সংশয়। সংশয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমি কত চেষ্টা করেছি ওদের দূরে সরিয়ে রাখতে, কিন্তু কিন্তু সবসময় ওরা যেমন আমার অক্টোপাসের মতো চিৎকার করে জড়িয়ে ধরে বলছে, সব ভুল, ভুল, পাপড়ি, ভুল। এই তোমার কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি তো? মুখে না বললেও অন্তর তুমি যে কষ্ট পেয়েছো এটা আমি বেশ বুঝতে পারছি। ঠিক আছে, হটকারদের বসে অপরাধ যখন আমি করে ফেলেছি, তখন তোমার মানসিক কষ্ট লাঘব করতে আজ রাতে প্লেনে আমি কলকাতায় যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন মায়ের সঙ্গে দেখা হয়নি, তাই মা আমায় ডেকে পাঠিয়েছেন। আর আমি যাচ্ছি মায়ের কাছ থেকে তোমার আমার মিলন সেতুর স্বীকৃতি আদায় করতে। না, কোনো কিন্তু নয়। তুমি নিশ্চিন্তে মাত্র দুটো দিন অপেক্ষা করো। তোমার মনে সংসার দূর করতে ঝড়ের বেগে মায়ের কাছ থেকে বয়ে নিয়ে আসবো এক শুভ বার্তা। পাপি, এভাবে ভেঙে পড়ে চলে। জানি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার ভীষণ কষ্ট হবে, তাই বলে ধৈর্য হারে চলবে? কি হলো, এমনও সামনে মেঘে ঢাকা থাকবে তোমার মুখ কেনা? হাসো হাসো বলছি, নাহলে কিন্তু আমি ভীষণ রাগ করবো। হাসো হাসো। এই তো লক্ষ্মী, এবার তো আমি সুখে দুঃখে জনম জনম ও গো সাথী, তুমি যে আমার। সুখে দুঃখে জনম জনম ও গো সাথী, তুমি যে আমার। তোমায় ছাড়া বন্ধু আমি, তোমায় ছাড়া বন্ধু আমি চাই না কিছু আর, তুমি যে আমার। জনম জনম ও গো সাথী, তুমি যে আমার। তোমায় ছাড়া বন্ধু আমি, তোমায় ছাড়া বন্ধু আমি চাই না কিছু আর। ও গো সাথী, তুমি যে আমার।
এ যে ফুল গায় না পাখির গান তোমার সুখে পাগল সাথে নদীর কথা তোমার ব্যথায় ঝরে যে ফুল গায় না পাখি গান তোমার সুখে পাগল সাজে নদীর কলতা